সিভিক ভলেন্টিয়ার থেকে এবার রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের মালদার বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী সিভিক ভলেন্টিয়ার। এদিকে প্রার্থীর নাম প্রকাশ্যে আসতেই সিভিক ভলেন্টিয়ার পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তবে আফসোস নেই, নির্বাচনের লড়াইটাই বড় চ্যালেঞ্জ। জিতার ব্যাপারে আশাবাদী মুচকিরা বিবি। মুচকিরা বিবি নতুন দলের পার্টি হওয়ায় ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল বিজেপি দল। বৈষ্ণবনগর বিননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুচকিরা বিবি। তার স্বামী কুরবান আনসারি একজন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। কুরবান আনসারি তিনি রাজনীতি জীবনে প্রথমে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন। প্রার্থী মুচকিরা বিবি জানান, রাজনীতিতে তিনি এই প্রথম নেমেছেন। তার রাজনীতি গুরু হুমায়ুন কবির। প্রার্থী হিসেবে আমি ঘোষণা হওয়ার পর থেকেই সিভিকের পদ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তাতে তার কোনো আফসোস নেই। কাজ করার মতামত ছিল না। যাই হোক, ভালো করেছে। আমাদের দলের সর্বপ্রধান বিধায়ক হুমায়ুন কবির, উনি যে নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। জিতের ব্যাপারে আমি আশাবাদী। মুচকিরা বিবির স্বামী কুরবান আনসারি জানান, ২৬শে নির্বাচন তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই হবে না, লড়াই হবে বিজেপির সাথে। তৃণমূলকে আমরা কোনো ফ্যাক্টর মনে করছি না। তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে। বৈষ্ণবনগর বিধানসভায় ৫ বছরে কী কাজ করেছে সেটা মানুষ জবাব দিবে। সংখ্যালঘুদের ভোট নিয়ে চলে গেছে, কোনো কাজ করেনি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মিমের জেলা সভাপতি রেজাউল করিম জানান, কে কোন দল করছে এতে আমাদের মাথা ব্যথা নেই। ভোট হবে রেজাল্টের দিন, ভোটের বাক্সেই বোঝা যাবে মানুষ কাকে সমর্থন করেছে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, হুমায়ুন কবির একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন। একটা পাগল মানুষ, সকালে একটা কথা বলে, বিকেলে একটা কথা বলে। প্রতিদিন তার বক্তব্য চেঞ্জ হচ্ছে। তিনি নিজে যখন ভোটে দাঁড়াবেন তখন নোটার থেকেও ভোট কম পাবেন। দক্ষিণ মালদা বিজেপির সহসভাপতি তারক ঘোষ জানান, হুমায়ুন কবিরের দল এটা টিএমসিরই একটা পার্ট। আমাদের লক্ষ্য এই সরকারকে 2026-এর হুমায়ুন কবির একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন। একটা পাগল মানুষ, সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে। প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায় দেবে। এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দাঁত ফোটাতে পারে না, তো হুমায়ুন কবির আর হুমায়ুন কবির ছাড়েন এসব পাগলের কথা। যেখানে খুশি দাঁড়াক, উনি নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখাক, নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখাক, তখন বুঝবো উনি নেতা। দেখুন, হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টার পার্ট। উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা, তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন। তো যাও, বৈষ্ণবনগর যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা, আমি তাকে ভালোভাবে চিনিও না, তো প্রার্থী হয়েছেন টিএমসিরই একটা প্রজেক্ট। আমাদের মেন লক্ষ্য এই সরকারকে 2026-এ বিসর্জন দেওয়া। অতএব আমরা লক্ষ্যে অটুট। আগামী 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন। লড়াই কি মনে হবে এদের সাথে? দেখুন, লড়াই সেরকম এরা লড়াইয়ের কোনো জায়গা নেই। আমি তো বলে দিলাম, একজন আমি নেতৃত্ব, অথচ আমি এই ধরনের যারা প্রার্থী তাকে আমি চিনিই না, তো স্বাভাবিকভাবে লড়াইয়ের কোনো জায়গা আসছে না।